The meaning of life is to give life meaning. If you can hunger to grow more, to be more, to give more, to do more, to share more, to become more, then you're never going to be bored, and you're always going to grow, and you're going to have fulfillment, and you're going to succeed. Hunger will make you expand. আপনি কি জানেন পৃথিবীর বেশিরভাগ মানুষ কখনোই তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না? তাদের স্বপ্ন পূরণ করার সক্ষমতা নেই সেই জন্য না, কারণ তারা ক্লিয়ারলি জানেই না আসলে তাদের স্বপ্নটা কি। একবার চিন্তা করুন তো, আজকে থেকে 5 বছর পরেও আপনার জীবন যদি ঠিক আজকের মতো একই জায়গায় থাকে, একই সমস্যা, একই হতাশা, একই ইনকাম, একই আফসোস, আপনি কি সেটা মেনে নিতে পারবেন? আপনি হয়তো প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনার কাছে কোনো ক্লিয়ার পিকচার নেই 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান। লক্ষ্যহীন পথে দ্রুত দৌড়ানোকে কখনোই সফলতা বলে না। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কেন জীবনের লক্ষ্য খুঁজে পাওয়া অনেক বেশি জরুরি, এবং একটা প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার জীবনের লক্ষ্য খুঁজে বের করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জীবনে কোনো নির্দিষ্ট পারপাস বা এইম না থাকলে আসলে কি হয়? আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় যে আমরা কি সায়েন্স নেব না আর্টস নেব, আমরা কোন পরীক্ষায় ভালো করতে হবে, কোথায় চাকরি করতে হবে, এসব শেখানো হয়। কিন্তু আমাদের খুব কম মানুষকেই শেখানো হয় যে কিভাবে আসলে জীবনের লক্ষ্য খুঁজে বের করতে হয়, অথবা আমরা আসলে জীবনে কি চাই। ফলে আমরা আসলে বড় হতে হতে অন্যের পথ অনুসরণ করতে শুরু করি। যখন আমরা আমাদের কোনো বড় ভাইকে দেখি যে সে ইঞ্জিনিয়ারিং করে খুব ভালো করছে, তখন আমারও মনে হয় যে আমার ইঞ্জিনিয়ার হওয়া উচিত। যখন কাউকে আবার দেখি যে সে ব্যবসা করে সফল হচ্ছে, হ্যাঁ আমার মনে হয় ব্যবসায়ী হওয়া উচিত। যখন দেখি কেউ বিদেশে গিয়ে ভালো জীবন কাটাচ্ছে, তখন আমারও মনে হয় বিদেশ যাওয়া উচিত। কিন্তু আমরা থেমে কখনো নিজেকে জিজ্ঞেস করি না আমি আসলে কি চাই। তো আমরা আসলে মনের অজান্তেই নিজের স্বপ্নের পেছনে না ছুটে অন্য মানুষের স্বপ্নের পেছনে ছুটতে থাকি, এবং এই ছুটতে ছুটতে একসময় ক্লান্ত হয়ে নিজের মনের মধ্যে প্রশ্ন আসে যে আমি আসলে কিসের পেছনে ছুটছি, কোথায় যাচ্ছি, এবং এটার শেষ কোথায়। এবং তখনই আসল অস্বস্তিটা শুরু হয়, কারণ উত্তরটা আমাদের জানা নেই। বেশিরভাগ মানুষই আসলে এই প্রশ্নটাকে পাশ কাটিয়ে যেতে চায়, কারণ এই প্রশ্নটার উত্তর খোঁজার চেয়ে প্রশ্নটা ভুলে যাওয়া সহজ। কিন্তু একটা গবেষণা বলছে এই প্রশ্নটাকে পাশে ঠেলে দেওয়া একটা বড় ক্ষতির কারণ, যেটা আমরা টের পাই না। কি বলছে সেই গবেষণা? ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অথবা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিওতে ফেরা যাক। বিখ্যাত সাইকোলজিস্ট ও অথর ভিক্টর ফ্র্যাঙ্কেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর হাতে আটক হন, এবং একটা লম্বা সময় তিনি কনসেন্ট্রেশন ক্যাম্পে মারাত্মক নির্যাতনের মধ্যে কাটান, এবং পরবর্তীতে সেখান থেকে সার্ভাইভ করেন। তো এই লম্বা সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে কাটানোর সময় তিনি একটা জিনিস লক্ষ্য করেন যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও যাদের জীবনে কোনো পারপাস বা কারণ ছিল, কাউকে আবার দেখার আশা, কোনো কাজ শেষ করার ইচ্ছা, তারাই টিকে থাকার মানসিক শক্তি পেয়েছিলেন। এটা কি শুধুই একটা পুরনো থিওরি নাকি এখনো সত্যি? এখানেই আসল চমক। যুক্তরাষ্ট্রে 14 বছর ধরে চলা একটা গবেষণায় দেখা গেছে যাদের জীবনে স্পষ্ট পারপাস আছে তারা অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দিন বেঁচেছে। বয়স আর স্বাস্থ্যের হিসাব নেওয়ার পরও নারীদের ক্ষেত্রে অসময়ে মৃত্যুর ঝুঁকি 34%, আর পুরুষের ক্ষেত্রে 20% কম। অর্থাৎ এই কেন বেঁচে আছি এটা কোনো দার্শনিক প্রশ্ন না, এটা লিটারেলি শরীর এবং মনের উপর প্রভাব ফেলে। এখন আপনি জানেন কেন আসলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু তারপর একটা সমস্যা থেকেই যায়, কারণ জানা এবং খুঁজে পাওয়া কখনোই এক কথা নয়। তো এখান থেকেই আজকের ভিডিওর আসল কাজ। এই ভিডিওর পরবর্তী অংশে আপনি জানতে পারবেন যে কিভাবে আসলে আপনি আপনার জীবনের পারপাস খুঁজে বের করতে পারবেন। স্বাভাবিকভাবে মনে হতে পারে যে একদিন সময় নিয়ে বসে গভীরভাবে চিন্তা করে পারপাস খুঁজে বের করব, কিন্তু এইভাবে চিন্তা করলে বরং উল্টো জিনিসটাই হয়, বরং আরো বেশি কনফিউজ লাগে। কারণটা হলো পারপাস চিন্তা করে খুঁজে পাওয়া যায় না, পারপাস আসলে কোনো কিছু করার মধ্যে দিয়ে ধীরে ধীরে স্পষ্ট হয়। সো প্রথম স্টেপটা হলো এই সপ্তাহে এমন কোনো দু একটা প্রজেক্ট বা কাজ বেছে নেওয়া যেগুলো আসলে কখনোই ট্রাই করা হয়নি, বাট মনে মনে একটা কৌতূহল ছিল। সেটা হতে পারে কাউকে কোনো স্কিল শেখানো, কোনো সাইড প্রজেক্টে কয়েক ঘন্টা কাজ করা, বা বছরের পর বছর ফেলে রাখা পুরনো কোনো শখ আবার নতুন করে শুরু করা। তো এখানে একটা কমন ভুল হয়, মানুষ এই কাজগুলো কিছুদিন করার পর আর কন্টিনিউ করে না, এবং ধীরে ধীরে তাদের পুরনো রুটিনে ফেরত যায়। আর এটাই যদি হয় তাহলে পুরো এক্সপেরিমেন্টের আসলে কোনো মূল্যই থাকে না, কারণ পরের
পরের স্টেপটা ছাড়া এই কাজগুলোর আসল মূল্য কখনোই বোঝা যায় না। তো চলুন দেখা যাক পরের সেই স্টেপটা কি। দ্বিতীয় স্টেপটা হলো একটা সহজ অভ্যাস, অর্থাৎ কোনো কাজ করার সময় এবং শেষ করার পরে এক লাইনে লিখে রাখা কাজটা করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল। ধরুন কাউকে একটা স্কিল শেখানোর পর আপনি লিখলেন যে সময়টা কিভাবে কেটে গেল টেরই পেলাম না, এবং শেষ করার পর মনে হচ্ছিল এই কাজটা আমি আরো করতে চাই। আরেকটা কাজ শেষ করার পর আপনি লিখলেন যে এই কাজটা করার সময় আমার বিশেষ কোনো অনুভূতি হলো না, জাস্ট এটা অন্য একটা কাজের মতোই মনে হলো। আর পুরনো শখটা নিয়ে কাজ করার পর আপনি লিখলেন যে এই কাজটা করার সময় মনে হলো যে আমার এনার্জি বেড়ে গেছে। কয়েক সপ্তাহ আপনি এইভাবে কন্টিনিউ করলে একটা জিনিস হবে, আপনি আপনার নোটবুক খুললে একটা প্যাটার্ন খুঁজে পাবেন যে কোন কাজটা করার সময় আসলে আপনি পজিটিভ এনার্জি ফিল করছেন, কোন কাজটা করার সময় আপনার মনে হচ্ছিল যে এই কাজটা আমি আরো করতে চাই। আপনি সেই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে, আপনি সেই জিনিসটা খুঁজে পাবেন। এখন এই প্যাটার্নটা খুঁজে পাওয়াই কিন্তু শেষ কথা না, বেশিরভাগ মানুষই এই জায়গাতেই থেমে যায়। একটা প্যাটার্ন দেখার পর মনে করে ও আচ্ছা আমি তো আমার পারপাসটা খুঁজে পেলাম, এবং এরপরে এই পারপাস নিয়ে আর কোনো কিছু করে না এবং শেষমেশ সেই আগের অবস্থায় ফিরে যায়। তো এখানেই আসে আসল স্টেপটা, দ্য ফাইনাল স্টেপ। এবং ফাইনাল স্টেপটা হলো এই প্যাটার্নটা নিয়ে নিজেকে একটা নতুন প্রশ্ন করা, যে এই যে আমি পারপাসটা খুঁজে পেলাম এবং এই কাজটা যদি আমি বড় পরিসরে করি, এটা কি শুধু আমার নিজের ভালো লাগার জন্য, নাকি এর বাইরেও এটা মানুষের উপকার করতে পারে, মানুষের কোনো প্রবলেম সলভ করতে পারে? আর এই প্রশ্নটাই আসলে ভিক্টর ফ্র্যাঙ্কেলের সেই মূল মেসেজের সাথে যুক্ত, যে পারপাস আসলে তখনই গভীর হয় যখন এটা শুধু আমার ভালো লাগা কেন্দ্রিক না থেকে এটার মধ্যে মানুষের কল্যাণে কিছু করার তাগিদ থাকে। অর্থাৎ আপনি একটা স্কিল শিখে আনন্দ পান, আর ধরেন আরেকটা গ্রুপ আছে যারা ঠিক সেই স্কিলটাই শিখতে চায় কিন্তু তাদের কাছে প্রপার কোনো গাইডলাইন নেই। সো আপনি যখন তাদের সাথে কানেক্ট করতে পারবেন, তাদের লাইফে যখন আপনি সরাসরি এই স্কিলটা শেখানোর মাধ্যমে ভ্যালু অ্যাড করতে পারবেন, তখন গিয়ে আপনার পারপাসটা সবচেয়ে বেশি স্ট্রং হবে। এখন এই পর্যায়ে আপনি তো আপনার জীবনের লক্ষ্য খুঁজে পেলেন। এখন আপনি আপনার লক্ষ্যকে পূরণ করার জন্য একটা পাওয়ারফুল কাজ করবেন, সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট করে কতজন মানুষকে হেল্প করবেন, কত দিনের মধ্যে হেল্প করবেন এবং কিভাবে হেল্প করবেন, এটা ফাইনাল করবেন। কারণ গোল সেটিং এর একটা গবেষণা বলছে ভাষা ইচ্ছার চেয়ে স্পষ্ট লক্ষ্যই মানুষকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। তাহলে পুরো প্রসেসটা দাঁড়ায় 3 স্টেপের একটা লুপ: টেস্ট করা, রেজাল্ট লিখে রাখা, এবং যে প্যাটার্নটা পাওয়া যাবে সেই প্যাটার্নটাকে নিজের বাইরে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে রূপান্তর করা। এটা একবারে কাজ করে না, প্রতি কয়েক মাসে এই লুপটা রিপিট করলে আস্তে আস্তে নিজের জীবনের লক্ষ্যটা আরো স্পষ্ট হতে থাকে। সো আজকের কাজ খুবই সিম্পল। এই সপ্তাহে এমন একটা কাজ বেছে নিন যেটা আগে কখনোই ট্রাই করা হয়নি, এবং একটা নোটবুক খুলুন এবং দ্বিতীয় স্টেপটা শুরু হবে সেখান থেকেই। আর কমেন্টে লিখুন এই সপ্তাহে আসলে আপনি কোন জিনিসটা ট্রাই করতে চান, আর এই ভিডিওটা পাঠান আপনার সেই বন্ধুকে যে আসলে এখনো তার জীবনের লক্ষ্য খুঁজে বের করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন।